أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الوالدين رضا الرب رضا الوالدين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ দক্ষিণ তারালিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে 19তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্যান্ডেলে উপস্থিত দিনধরী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি জলসা তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কুরআন মাহফিল দক্ষিণ তারালিয়ায় আজকের এই একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আগামী দিন আর হবে না। যারা ঘর বাড়িতে আসি, বিভিন্ন কাজকর্মে আসি, এই তাফসীরুল কুরআন মাহফিল আমরা যদি মনে করি ঘর থেকে শুনবো, বাড়ি থেকে শুনবো, দোকানপাটে বসে বসে শুনবো, তাহলে আমাদের এই শোনা আর প্যান্ডেলের ভিতরে বসে শোনার মধ্যে পার্থক্য আছে। আপনার প্যান্ডেলের ভিতরে বসে যদি আপনি ওয়াজ শ্রবণ করেন, শুনেন, তাহলে আপনার ওয়াজও শোনা হবে, আমলের আপনার পরিবর্তন আসবে। আর দোকানপাটে যদি বসে ওয়াজ শুনি, তাহলে আপনার আওয়াজ শোনা যাবে, কিন্তু ওয়াজের আসর আপনার দিলের ভিতরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন মানুষের মধ্য থেকে সারা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনকে মানুষ দিয়ে সাজাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সিস্টেম এটাই। আমরাও আমাদের এইভাবে আস্তে আস্তে আমরা পর্যন্ত আমরা আমাদের মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পিতা মাতার মাধ্যমে যে আল্লাহ দুনিয়াতে পাঠালেন সন্তানকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত আমাদের জন্য ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মুসলমানদের জন্য ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তার ইবাদত করবে আল্লাহর ইবাদত ফরজ। এই ফরজের পরে আরো একটি ফরজ হলো মানুষ তার পিতামাতার খেদমত করবে, অর্থাৎ এটাও একটি ফরজ বিধান। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করা, পিতামাতার সেবা যত্ন করা, এটাও ফরজ। আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ হচ্ছেন খালেক, মানুষ মাখলুক। যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের একমাত্র রব আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন একটা মাধ্যম, সেটা হলো পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে এই প্রসঙ্গে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার ইবাদত বন্দেগী করো, আমি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী তোমরা করো। ইবাদত করবা আমি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শর্ত দিলেন, বান্দা ইবাদত যদি করো, কার জন্য করবা? আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য তুমি ইবাদত বন্দেগী করবা। এখানে নামাজ, রোজা, হজ, যা কিছু ইবাদত, দান, সদকা, খায়রাত, সব কিছুই আমরা কার জন্য করব?
আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমাদের ইবাদত সবকিছুই, আমাদের যা কিছু করি নাকি সবকিছুর পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহর ইবাদত করতে গিয়া আমরা অনেক সময় আল্লাহর সাথে শিরিক করে ফেলি। আমরা ইবাদত করতে যাইয়া রিয়া করে ফেলি। ইবাদতের যেই সিস্টেম, ইবাদত হইতে হবে আল্লাহর জন্য খালেস, সেই ইবাদতের মধ্যে মানুষ অনেক ক্ষেত্রে শিরিক যুক্ত করে, রিয়া, লোক দেখানো, লৌকিকতা, এগুলা মানুষ যুক্ত করে ফেলা, যার ফলে মানুষের ইবাদত আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইবাদত করো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার ইবাদত করো। যে ইবাদতের ভিতরে কোনো প্রকারের শিরিক থাকতে পারবে না, বেদাত থাকতে পারবে না, কোন প্রকারের লৌকিকতা, মানুষ দেখানো থাকতে পারবে না, এমন ইবাদত বন্দেগী করো যে ইবাদত শুধু তোমার রবের জন্য হয়। তোমার ইবাদত একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যেন হয়, অন্য কারোর জন্য হতে পারবে না। আমাদের ইবাদত বন্দেগীগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় নামাজ পড়ি, নামাজ কিছু মানুষ সামাজিকতা মনে করে, কিছু মানুষ শুক্রবারে শুধু 2 রাকাত সালাত আদায় করে শেষ, আর বাকি এক সপ্তাহ খবর নাই। কিছু মানুষ আপনার প্রতি বছর ঈদের দিন শুধু সালাত আদায় করে শেষ, এরপর আর নাই, জানাজার সালাত আদায় করে, এটাই শেষ। তাহলে প্রত্যেকটি ইবাদত আপনার আল্লাহর জন্য যদি হয়, তাহলে সব সময় আল্লাহকে ভয় করে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, তাহলে সেই ইবাদত হইতে হবে আল্লাহর জন্য, আর সেই ইবাদত সব সময় শিরিক থেকে মুক্ত থাকতে হবে। আমাদের সমাজেও বহু মানুষ যাকাত দেয়, মানুষের উপকার করে, মানুষকে দেখানোর জন্য। এমন ইবাদত বন্দেগী করতে হবে যে ইবাদতের ভিতরে কোনো মানুষকে দেখানো যাবে না। হজ করলাম আমি, হজ যেন আমার আল্লাহর জন্য হয়। কোন মানুষ আমাকে হাজী সাহেব বলুক আর নাই বলুক, আমার হজ যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজ পড়ব, যে নামাজ আমি আল্লাহর জন্য নামাজ পড়লাম, নামাজ যেন আমার ত্রুটিযুক্ত না হয়, মানুষ দেখানো যেন না হয়। আমি দান খয়রাত করলাম, যে দান খয়রাতের মধ্যে যেন লৌকিকতা না পাওয়া যায়, মানুষ দেখানো ইবাদত না হয়, মানুষ দেখানো যেন দান খয়রাত না হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত বন্দেগী করো, তোমার পালনকর্তা যে তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করে পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার ইবাদত বন্দেগীর পরে তোমার পিতামাতা, যে পিতামাতার মাধ্যমে আমি তোমাকে এই পৃথিবীর সুন্দর রঙিন সৌন্দর্যকে আমি তোমাকে দেখাইলাম, এই পৃথিবী তুমি দেখতেছ, তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা, পিতামাতার সাথে কখনো তুমি দুর্ব্যবহার করবা না। পিতামাতার সাথে তুমি কখনো খারাপ আচরণ করতে পারবা না, করবা না। যে সন্তান পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করে, পিতামাতার খেদমত করে, ওই সমস্ত সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার পাবে। তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এমনও সন্তান আছে পিতামাতার খোঁজ খবর রাখে না,
পিতামাতার স্নেহ মমতা দিয়া সে বড় হয়েছে, কিন্তু বড় হওয়ার পরে সে যখন বড় হয় তখন আর পিতামাতার খবর রাখে না, পিতামাতার যে সেবা যত্ন করল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যার পিতামাতা তার জীবদ্দশায় রয়েছে, পিতা অথবা মাতা অথবা উভয়ে, কিন্তু পিতামাতার খেদমত করল না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করল না, পিতামাতার খেদমত করিয়া সে জান্নাত কামাই করল না, ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায়, সে ধ্বংস হয়ে যাক। আজকে সমাজে অনেকখানে দেখা যায় আপনার ছেলেফেলেরা বড় হয়, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, যখন পিতামাতা দুর্বল হয়ে যায় তখন পিতামাতার সাথে কি করে না, ভালো ব্যবহার, তাদের যত্ন নেয় না। এখানে কিছু পিতামাতারও করণীয় আছে। পিতামাতা যদি ছোটবেলায় সন্তানকে কোরআন শিক্ষা দিত, পিতামাতা যদি সন্তানকে কোরআন শিক্ষা দিত, এই দক্ষিণ তারালে একটি নুরানি মাদ্রাসা আছে, আজকে ওই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইতেছে। আমার ভাইয়েরা, এই নুরানি মাদ্রাসায় ছেলে পেলেদেরকে কালিমা শিখানো হয়, আল্লাহ পাকের কোরআনকে সহিভাবে শিখানো হয়, পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করবে সেটা শিখানো হয়, কিভাবে বড়দেরকে সম্মান করবে, কিভাবে তার পাড়া প্রতিবেশীর সাথে সম্মান বোধ করবে, কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করবে, এই সমস্ত শিক্ষা, দ্বীনি শিক্ষা, এই সমস্ত শিক্ষাগুলা এই মাদ্রাসা শিক্ষার মধ্যে দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আমার ভাইয়েরা, যে সন্তানকে যে মাতা পিতা ছোটবেলায় কোরআন শিক্ষা দেবে না, আদব কায়দা শিক্ষা দেবে না, পিতামাতার হক সম্পর্কে তাকে জ্ঞান শিক্ষা দেবে না, পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে তাকে জ্ঞান শিক্ষা দেবে না, ওই সন্তান বড় হলে যত টাকার মালিক হোক না কেন, যত ক্ষমতার মালিক হোক না কেন, যত সম্মানী হোক না কেন, যত সুশিক্ষিত হোক না কেন, ওই সন্তান দ্বারাই পিতামাতার খেদমত বিচ্যুতি হতে পারে। ওই সন্তান মাতা পিতার খেদমত তার থেকে ছুটে যেতেই পারে, কারণ যে সন্তানের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, যে সন্তান আল্লাহকে ভয় করবে না, যার শিক্ষা শুরু শিক্ষা কোরআন হবে না, যার শুরু শিক্ষা দ্বীনি ইলম হবে না, সেই মানুষ দ্বারা, সেই সন্তান দ্বারা, সেই ব্যক্তি দ্বারা সমাজ, পিতামাতা, পরিবার যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে সন্তানরাও অনেক ক্ষেত্রে পিতামাতার খেদমত করে না, আবার পিতামাতাও সন্তানের সঠিক শিক্ষা দিচ্ছে না। আমার ভাইয়েরা, যে মা সন্তানকে গর্ভে ধারণের পরে সব সময় কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ পাকের জিকির করবে, ফরদা ফুসিদা মতো জীবন যাপন করবে, সন্তান যখন গর্ভে আসবে, যে মা আপনার টিভি, সিনেমা, বিভিন্ন প্রকারের খারাপ কিছু থেকে বিরত থাকবে, কোরআন তেলাওয়াত করবে, পর্দা মতো চলবে, আল্লাহ পাকের জিকির করবে, ওই মায়ের গর্ভে একজন আল্লাহওয়ালা হওয়া সম্ভব। আজকে আমার মা বোনেরা, সন্তান গর্ভে আসার পর সতর্ক থাকা উচিত যে আমার ঘরে যে সন্তান আছে, এই সন্তান মায়ের কোনো খারাপ আচরণের দ্বারা, গুনার দ্বারা ওই সন্তানের উপরে প্রভাব পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই, অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি মায়ের গর্ভে
এমন একটি অন্ধকার মায়ের গর্ভ, মায়ের পেটের ভিতরে এমন একটি অন্ধকারের ভিতরে তোমাকে আমি রেখেছিলাম, এমন ভাবে লালন পালন করেছি বান্দা, যে সময় তুমি দুনিয়ার এত কিছু দেখো নাই, আমি যে সময় তোমার বুঝ ছিল না, এমন একটি সময়ের ভিতরে মায়ের গর্ভে তোমাকে আমি লালন পালন করেছি, মায়ের পেটের ভিতরে তোমার খাদ্য পৌঁছাইয়া দিয়েছি বান্দা। তোমার পিতামাতার যখন তোমার মা যখন তোমাকে গর্ভে রেখেছিল, তখন তুমি কিছুই বুঝতা না। দুনিয়াতে আসার পরে তোমাকে আমি ছোট থেকে, শিশু থেকে আপনার যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি তোমার মায়ের গর্ভে রাখছি, এমন একটি অন্ধকারের ভিতরে তোমাকে আমি রেখেছি, লালন পালন করে তিলে তিলে বড় করেছি, তোমাকে সুস্থতার সহিত মায়ের পেট থেকে বের করেছি। সুতরাং পিতামাতা এবং সন্তান উভয়কে সতর্ক থাকতে হবে। মা সব সময় সতর্কতা থাকতে হবে যে সন্তান যখন প্রসব আপনার করবেন, অ্যাকসেপ্ট করবেন, গর্ভে যাবে, তখন কোনো প্রকারের অন্যায় কাজ করা যাবে না। আমার ভাইয়েরা, পিতামাতা এমন এক জিনিস, যে সন্তান পিতামাতার সাথে দুর্ব্যবহার করলো, তার দুনিয়াও শেষ, আখিরাত শেষ হইয়া যাইবে। আজকে সমাজে আপনার পিতামাতারা অবহেলিত, বইয়ের কথা ধরে সন্তান তার মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, বইয়ের কথা শুনি বাবার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। এমন সন্তান সমাজে আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, বইয়ের কথা ধরে মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আবার মা বাবার কথা ধরিয়া বইয়ের উপরে কোনো প্রকারে অত্যাচারিং করা যাবে না। মা বাবার সাথে আপনার সম্মান বোধ আপনাকে করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, আবার স্ত্রীরও সঠিকভাবে হক আদায় করতে হবে। মা বাবার কথা ধরি আপনি সন্তান, আপনার স্ত্রীকে আপনি টর্চার করবেন, তাও ইসলাম স্বীকৃতি দেয় না। আবার স্ত্রীর কথা ধরে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করবেন, দুর্ব্যবহার করবেন, সেটাও হবে না। আমার ভাইয়েরা, পৃথিবীর এই সুন্দর পৃথিবী আমরা দেখছি মা বাবার উসিলায়। সুতরাং মা বাবার যেন কষ্ট না হয়। আজকে এই শীতের মৌসুমে দেখেন অনেক পিতামাতা আছে শীতে কষ্ট করতেছে, শীতের ভিতরে অনেক কষ্ট করতেছে, সন্তানের কাছে টাকা পয়সা আছে, কিন্তু সন্তান পিতামাতার খোঁজ খবর রাখে না, এমন সন্তান আছে। সুতরাং আমার ভাইয়েরা, পিতামাতার সাথে সুন্দর আচরণ আপনার যদি সন্তান যদি করতে হয়, পিতামাতাকে সতর্ক থাকতে হবে। প্রথম শিক্ষা কোরআন শিক্ষা দিতে হবে। প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে তার প্রত্যেকটি ব্যক্তির হক আদায় করতে পারে, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার সে যেন আপনার হক সঠিকভাবে আদায় করতে পারে, এমন শিক্ষা সন্তানকে যদি যে মাতা পিতা দিতে পারবে না, হতে পারে ওই সন্তান পিতামাতার হক আদায় করবে না। আজকে সন্তান জন্ম হওয়ার পরে তাকে কালিমা না শিখাইয়া অনেক মা বাবা অনেক আপনার ইংরেজি শব্দ শিখায়। প্রথম তাকে কালিমা শিক্ষা দেওয়া, তাকে কালিমা তাইয়্যিবা শিক্ষা দেওয়া। সন্তান যখন বুলি ফুটে, সে যখন কথা বলতে পারে, আমার ভাইয়েরা, যে সন্তানকে কোরআন শিক্ষা দিবে, যে পিতামাতা আপনার নৈতিক শিক্ষা দিবে, ইসলামের শিক্ষা দিবে, দ্বীনের শিক্ষা দিবে, আল্লাহর ভয় যে সন্তানের দিলের ভিতরে থাকবে, ওই সন্তান দ্বারা কখনো কোনো পিতামাতা কষ্ট পাবে না, ওই সন্তান দ্বারা ভাই বোন, আত্মীয় স্বজন কখনো কষ্ট পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার পরে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।